সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য নবম পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখনো আরও এক ধাপ এগিয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই-বুকে নবম পে স্কেল নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর উপশিরোনামে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ই-বুকে বলা হয়েছে 2026-27 অর্থ বছরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাজুইটি সহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ 1,41,434 কোটি টাকা। অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর 2025 সালের 27 জুলাই অন্তর্বর্তী সরকার 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশন চলতি বছরের 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে জাকির আহমেদ খান কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। পরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের জন্য গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রী মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।